তবে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মাথিসা পাথিরানা তিনি 18 কোটি রুপিতে বিক্রি হয়েছেন, মোস্তাফিজুর রহমান বিক্রি হয়েছেন 9.20 কোটি রুপিতে। অনেকে এই ছবিটাতে প্রশ্ন করতে পারেন যে পাথিরানা কি মোস্তাফিজের চাইতে অনেক বেশি ভালো বোলার, মানে অনেক বেশি ভালো বোলার, তার দামটা ডাবল হয়েছে। এটার ক্ষেত্রে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে পাথিরানার সিরিয়াল নাম্বারটা নিলামে কিন্তু ছিল 29 নম্বর। যে সময়টায় তাকে ডাকা হয়েছে ওই সময়টায় প্রত্যেকটা দলের ওয়ালেট ভ্যালু অনেক হাই ছিল, অর্থাৎ তাদের অবশিষ্ট টাকার পরিমাণটা অনেক বেশি ছিল, তারা অনেক বেশি পর্যন্ত বিট করতে পেরেছে। মোস্তাফিজুর রহমানকে ডাকা হয়েছে 101তম সিরিয়ালে। সেই 101তম সিরিয়ালের সময়টাতে প্রত্যেকটা দলেরই কিন্তু ওয়ালেট ভ্যালুটা কমে এসেছে। সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে যে বিষয়টা মনে হয় যে মোস্তাফিজুর রহমানকে যদি 29, 30 বা এরকম আগে ডাকা হতো, সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান হয়তোবা আর অনেক বেশি পেতে পারতেন, সেটা 10, 12, 15 কোটির উপরে পেতে পারতেন। তবে এই জায়গাটা একটা প্রশ্ন চলে আসে, মোস্তাফিজুর রহমান ফুল সিজন এনওসি পাবেন কিনা। বাংলাদেশের কিন্তু সেই সময়টা নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে। একটা বিষয় বলে নেওয়া ভালো, নিউজিল্যান্ডের প্লেয়াররাও কিন্তু আইপিএল খেলেন, ইভেন ন্যাশনাল টিমের খেলা থাকলেও তাদের মেইন প্লেয়াররা আইপিএল খেলাটাই প্রেফার করেন বেশি, এবং ওই অনুযায়ী তাদেরকে এনওসিটা দেওয়া হয়। সুতরাং বাংলাদেশের মাটিতে এপ্রিল মাসে যে দলটা নিউজিল্যান্ডের খেলতে আসবে সেটা হয়তোবা ফুল ফেজ নিউজিল্যান্ড টিম থাকবে না, সেটাও একটা প্রসঙ্গ। এবং সেই সিরিজটা কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের পরে, সো ওই সিরিজটার জন্য মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ টিম চাইলে ছেড়ে দিতে পারে, এনওসি দিতে পারে আইপিএল এর জন্য।